রাধে ওই শ্যাম কথা দিয়ে কথা রাখতে জানে না। ও কথা বলে না রাধে। কি গো মায়েরা, শ্যাম কথা দিয়ে কথা রাখে না, আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না? কি গো, আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না, না শ্যাম কথা দিয়ে কথা রাখতে পারে না? কোনটা ঠিক? কি গো, কি গো বাবুরা, শ্যাম কথা দিয়ে কথা রাখে না, আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না? আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না, কিন্তু শ্যাম তার সবসময়ের জন্য কথা রেখেছে। আর আমাদের রাধারানী বলছে কোন দিনের কথা? সে বিরোধার কুঞ্জি যাওয়ার দিনের কথা বলছে, যে কুঞ্জিয়ে চলে গেল কিন্তু রাধারানীর কাছে সেই রাত্রে এলো না। সেই জন্য আমার রাধারানী বলছে যে শ্যাম কথা দিয়ে কথা রাখে না। না রাধে না, সেদিন আর আজকে সেদিন অনেক কুসুম অনেক খারাপ। বলছি শোনো, বলো। তোমাকে শ্যাম আমাকে যোগ মায়ার বেশ ত্যাগ করে এই ললিনী গড়ার বেশ সাজিয়ে তোমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছে। সত্যি? হ্যাঁ গো। কিন্তু মাসি তুমি যে বলছো আমাকে নিয়ে যাবে, হ্যাঁ গো। আমার বাড়িতে যে আমার শাশুড়ি ননদি রয়েছে, হ্যাঁ। তাদের চোখে ফাঁকি দিয়ে কিভাবে যাব? বলি ফাঁকি দেবে কেন রাধে? ফাঁকি দেবে কেন? বলি ফাঁকি দিলে যে ফাঁকে পড়তে হয়। সেটাই তো, তাহলে কোথায় যাব? ফাঁকি দেওয়া চলবে না, তাহলে আর মিথ্যে কথা বলা চলবে না। তাহলে কি আমি করব? তোমার শাশুড়ি মাকে ছলে বলে কৌশল করে ওই বাজারে যাওয়ার ছল করে তোমার শাশুড়ি মার কাছ থেকে আমি অনুমতি নিয়েই এসেছি। তুমি অনুমতি নিয়ে এসেছো? এবং তার সঙ্গে তোমার এই দরজার নরদিনী রয়েছে, আর বলো না। ওর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। আচ্ছা, ওরা তোমাকে অনুমতি দিয়েছে? অনুমতি দিয়েছে, কিছু শর্তও দিয়েছে। আমি শর্ত? না, আমি শর্ত, আমি শর্ত, তেতুলি শর্ত, এসব শর্ত না, কিছু কথার শর্ত। কথার শর্ত? কথার শর্ত কেমন করে দিয়েছে? বলছে আমাকে শোনো, তাড়াতাড়ি আমার বৌমাকে নিয়ে যাবে, তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ। আমার ছেলে প্রায় আর 1-1.5 ঘন্টার মধ্যে বাড়ি চলে আসবে, তার মধ্যে যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা হয়। আচ্ছা আচ্ছা, তারপরে বলছে কি যেন বলে কি বাঁকা পথে যাওয়া যাবে না। ওটা অসম্ভব। কেন? কারণ আমরা যখন আসছিলাম আচ্ছা। কত রাস্তার বাঁক, ওই বাঁক সোজা করে যাব কিভাবে? বলছি শোনো, তোমার শাশুড়ি মার কথা শাশুড়ি মাকে বলে দিয়েছি, যেটা আমাদের নেওয়া নেবো, যেটা না নিতে পারি না নেবো। তবে আর একটা কথা, আমাদের অষ্টসখী যে যাবো, অষ্টসখীর মধ্যে তোমাকে মধ্যখানে ওটা করা যাবে। আর কি বলেছেন? আর একটা কথা বলতে কি জানো তো, কি? তোমার যে ওই শ্যামা মায়ের মন্দির রয়েছে, হ্যাঁ রয়েছে। ওই শ্যামা মায়ের মন্দিরের সামনে প্রণাম করে শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে দিতে বলেছে। মাসি ওটা পারবো না। কেন? কারণ তুমি তো জানো আমি শ্যাম ছাড়া কাউকে চিনি না, জানি না, কিভাবে ওই শ্যামা মায়ের জয়ধ্বনি দেব? মানে তুমি শ্যাম ভক্ত কিন্তু শ্যামা মায়ের ভক্ত নয়। না। বলি রাধে, তুমি কি এখন এসে বোকা থেকে গেলে? একদম বাজে কথা বলবে না। আমি কোথায় বাজে কথা বললাম? তুমি সেই এখন বোকা থেকে গেছো কেমন করে জানো তো? কেমন করে? শোনো শোনো, তুমি যখন শ্যামা মায়ের মন্দিরের সামনে প্রণাম করবে, তুমি তো বলবে শ্যাম আমার, শ্যাম আমার। আর তোমার শাশুড়ি মা শুনবে কি শ্যামা মা, শ্যামা মা, শ্যামা মা, যার যেমন কার তেমনি শোনে। আমার মাসির খুব বুদ্ধি। বলিও মাসি, কি গো? তুমি এত বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে গো? সত্যি কথা বলতে, যখন বালিশে মাথা থাকে নি তো মাঝে মাঝে তো ছিটকা পালিয়ে বুঝছি। খুব ভালো। হ্যাঁ খুব ভালো। বলে আমার সে বাড়ি চলো। কোথায় যাচ্ছ? মথুরার বাজারে। মথুরার বাজারে? শোনো, আমরা দুজনে গেলে হবে, আমাদের সখীদের তো ডেকে নিতে হবে। সখীদের ডাকতে হবে। হ্যাঁ গো। ঠিক আছে, আমি ডেকে নিচ্ছি। তাড়াতাড়ি করে ডেকে নাও। কাটে না সময় যখন আর কিছুতে, সখীর কথা ভেবে মন বসে না, সখীরে তাই আমি ডাকি বারে বার, সখী কোথায় তুমি চোখে সোনা।
হ্যাঁ, আর বিষ খাবা। বিষ খাবা না, ঘুরে তোমাকে 24 ঘন্টা খাবে দেবে। কেন? বলো বিশাখা। কি? বিশাখা। হ্যাঁ হ্যাঁ, বিশাখা বিশাখা বিশাখা। আর ইঁদুর খাবা নয়, ইন্দু লেখা। ও ইন্দু লেখা। হ্যাঁ। ও ললিতা। আমার মাসির মাথা পাগল হয়ে গেছে। নয় ললিতা। ল ললিতা। ও ল ল ললিতা। ললিতা। ললিতা নয় ললিতা। ললিতা। বলো সখী বিশাখা। সখী বলো। সকালে সকালে বামে জিভ ছিল 5 কোদালটা করে গেছে, গরমটা 5 কোদাল দিয়ে জিভ ছিল, তাই পেট শুয়ে তার কোদাল আর ব্যান্ড ভেঙে গেছে। আপু 5 কোদাল দিয়ে জিভ ঝিকো উচ্চারণ হয়নি কথা। খুব ভালো রে মাসি। আরে এত কথা বললে হবে বলো? বলে সত্যি তুমি কোথায় রয়েছো গো? আমি যাচ্ছি শীঘ্র করে এসো, একটুখানি অপেক্ষা করো। আমি যাচ্ছি, চলে এসো। সখী তোমার ভালোবাসা আমায় পাগল করে দিয়েছো। পিরিতি সিবাই বাই আমার মনটা কেড়ে নিয়েছো।
পড়েছে না? আর বলো না। আমি সেরকম ভাত নেই। কেন গো, কি হয়েছে? আরে গরম পড়েছে মানে আমাদের বলকে বলকে আমার গোবিন্দ সেবা করছি আর খালি রোগা হয়ে যাচ্ছে। ও আচ্ছা, বুঝতে পারছি। এবারে বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ও আরে কেন ডেকেছে সেটা তো বলতে বলি হবে। সখী, একটা কথা কি জানো? একটা কথা বলি। আজ আমার বাড়িতে না বাড়িতে একটা ম্যাজিক এসেছে। ম্যাজিক বলো। আরে না না, তবে এই ম্যাজিক সে ম্যাজিক নয়। আরে কোন মতো তোমার ডান দিকটাই ঘুরে দেখো। জানতি? হ্যাঁ, তাই কি বলছি জানো তো? চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তাই নাকি? চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমার ছেলে যাবে যখন দিতে এসেছে। মথুরা বাজারে যাবে দিতে এসেছে। পারবে না কেউ ছিনিয়ে নিতে আমাকে বড়াই মাসির কাছ থেকে। অষ্টসখী যাবো মোরা এলিতে আর দুলিতে। পারবে না কেউ ছিনিয়ে নিতে আমাকে বড়াই মাসির কাছ থেকে। অষ্টসখী যাবো মোরা এলিতে আর দুলিতে। শোনো শোনো ও গো সখী, বলিতে তো মারে আসি। আস্তে 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 সবাই মিলে দুটি বাহু তুলুন তো। সবাই মিলে শাখ বাজাও, উলু দাও, খুশিতে উড়ো। শাখ বাজাও, উলু দাও, খুশিতে উড়ো। রাধে রাধে বলে দুহাত তুলো। আমার ছেলে যাবে যখন দিতে এসেছে। মথুরা বাজারে তাদের দিতে এসেছে। মথুরা বাজারে তাদের দিতে এসেছে। মথুরা বাজারে তাদের দিতে এসেছে। মথুরা বাজারে যাবে দিতে এসেছে। ও মাসি, চলো চলো চলো, তারা কথা আরে বের হয়ে যাচ্ছে, এসো। কোথায় যাবে বলবে তো? মথুরার বাজারে। ভুঁইয়া ভুঁই মাসি জানা মোরে শেষ আর কোথায় যাবে? মথুরা বাজার। মধু বাজার নাকি? মথুরা বাজার। ভুঁইয়া ভুঁই লোক জাহান আপাত মজা করেছে, তারপরে সকলের ঘরে সবাই আসতে দেখো যেমন হাতি হাতি মোর ঘরে সবাই যেন রং ফেরবাচ্ছে। মাসি আর আমাদের তো সইছে না, তাড়াতাড়ি করে চলো মাসি। ও আচ্ছা, তাই নাকি? আগো বলি ওরা ধে বলো। তুই কি শান্তির হয়ে একেবারে পাগল হয়ে গেছো নাকি? কি হয়েছে গো? ওইভাবে উল্টে পাল্টা সেজেছো কেন? ভালো করে চুল কোথায় খুলে উল্টো পাল্টা সেজেছো? বলি পায়ের আলতা নিয়ে ঠোঁটে লাগিয়েছো, বলি পায়ের উপর গলায় করেছো, ওভাবে কেউ সাজে? চুল এলোমেলো হয়েছে, একটু শ্যাম্পু ট্যাম্পু করো না, কিছু না, ভালো করে একটু পাউডার লাগাও না, ওভাবে সামনে দর্শনে যাওয়া যায়? মাসি, আমার সাজা হয়। ভালো করে হ্যাঁ গো। শুকিয়ে দাও। দাও দাও। আচ্ছা মায়েরা বা বাবারা, আপনারাই বলুন, আমার শাশুড়ি মা যখন আমাকে ডেকেছিলেন আমি তখন কোথায় ছিলাম? কে বলতে পারবে? কি গো মায়ের রাধারানী তখন কোথায় ছিল? কোথায় ছিলেন? মা আমার ঠিক বলেছে, রন্ধনশালায় বলেছে। রন্ধনশালায় ছিলাম। আচ্ছা মাসি, সেখানে কি কোনো সাজার জিনিস আছে? আগো মাসি সেখানে সাদা জিনিস কিছু নাই? না। এই দেখো মোর মাসিও না বলে। আগো মাসি সাদা জিনিস কিছু নাই? নেই। আগো লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, আগো কত গুঁড়া, ধনিয়া গুঁড়া, আগো ছোট এলাচ, দারু, চিনি, ময়দা আছে, আটা আছে, এর সঙ্গে জল দিয়ে লাগানো মিত্রা মেচা ঘষে দিয়ে নাম দপ্তর চাই। কি নাম টকটকে নাকি? হ্যাঁ গো। আর লাল টকটকে। কিটা? লাল লাল। লাল। হ্যাঁ না, জিপিল ছিল নি মাসি। আপনি যে সবসময় বুড়া লোকের কথা বিলে বলুন কেন? ও মাসি, তুমি একটু ভালো করে সাজিয়ে দাও। ও সাজিয়ে দিতে হবে। হ্যাঁ। ও শ্যাম্পু করে করবো না, করবো না। টিকলি লাগাইলে রে, সুরমা পরে
পাউডার মাখিয়ে রে সাজলে রাই ধরি আলতা পুরি তাহলে কি আমি একটু ভারী ভুড়ি নেব মানে গয়না গাঠি এগো আলু মা রাধারানী কি গয়না গাঠি দিবে আগু মা কথা পাবো এত বার ও গয়না দিতে হবে ঘর করে দিকে তোমার কথাটা তুইও সুদা দিলো রাধারানী দিয়ে সাপোর্ট করো আচ্ছা করো আচ্ছা মাসি একটু সোনা দানা দিয়ে সাজিয়ে দিলে হয়। আচ্ছা কি দিয়ে সাজাইলে ভালো হবে বলো তো কথা দেখি আচ্ছা ঠিক আছে আমি বলছি ভালো করে ভালো বলো 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 বলে রাধে বলো তোমাকে কি দিয়ে সাজাবো জানো তো কি দিয়ে গো ধরে নাকে নদনী কানে ঝুমকো আমি না বল তো ঘুরে যাই ভুলে কাজলে আমি সাজিয়ে দেবো আমি সাজিয়ে দেবো সবাই ফুল তুলে আনছে মারা গাচ্ছে আচ্ছা দেখো কি করছে কি করছে জানো তো সবাই ফুল তুলে আনলে মারা যে গাছে
বলি শোনো, যাদের তার খিদা লাগেনি তারা তা তুলছে, যাদের খিদা লাগছে খিদা এরকম হরি বলে বলা যায়। বলি শোনো, আমাকে খিদা লাগছে, আমি একবারে হরি করে বলতে পারবো না, আর সেদিকে মানে আলু ভাতে ডাল হয়ে যাচ্ছে, আমি ও মাসি, কোথায় চলে যাচ্ছ আমাদেরকে ছেড়ে দিয়ে? মাসি, আমি হরি করে বলতে পারবো না, যেতে পারবো খিদা লেগে তোমাকে বলতে হবে না। হবে না, তাই আমার বাইরেই বলবে, সবাই বলবে। সবাই বলবেন তো শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি। সবাই হরি বলে, দুটি বাহু তুলে, হরি হরি বলে, দুটি বাহু তুলে, নাচো ভক্তি সঙ্গে। আমি দেবো গো, রাধা রাধে, আমি দেবো গো। আলু গান কি বন্ধ হইতো? মাসি অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। বুড়া ধাড়ি কি করে বুঝা মরে আর তোর মিয়া নিয়ে যাও, তুই কেন মরুন, আমি কেন বাঁচিয়ে আছি বুঝা পাই না। মাসি, আজ্ঞা, আমার সখীকে কথা বলবে না, এসো। বলি শোনো, গান কি বন্ধ হয়ে অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। ভাই মিয়া পুকি, আমি কি হাবলি ঘুরি গো? তুমি ভালোই রয়েছে, চালা। কত বেলা গান বন্ধ হয়েছে, মুখ পুজো বুঝতেও তো পারি না। তারপর সূর্য ডুবলে একটা কানে আবছা শোনা যায় না, তো বুঝছা বুঝছো? কানে আবছা দেখা যায়, কানে আবছা শোনা যায়, শোনা যায়। আচ্ছা সখী, আজ্ঞা। গানে কি আবছা দেখা যায় শোনা যায়, এই কথাটা কি ঠিক বলেছি? হবে ওই রকম, হবে ওই রকম। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। হরি বল, হরি। কি হলো, কি হলো? চলো, চলো। মিয়া পুকি ये যেন মুখে পাট কাটার মতো হেঁচি পড়ে কেন বলো তো? খুব ভালো। हाँ बाबा यार की दूध टोकी जाते ना की गो यार तो आंख पाक हो जा मुझे आलो तो दूध की टोकी जाते ना की आलो टोकाई में सीरियस है माने ये टू बंद है यार तो बंद कर के टोकाई में फ्री अच्छे सब दिन ठंडा कोई चालू चला बोली राधे বলো। বলি শোনো, তুমি অত আঁক পাক করছো কেন? কেন দেরি হয়ে যাচ্ছে? দেরি হয়ে যাচ্ছে, আমিও বুঝতে পেরেছি। শোনো, তোমার শাশুড়ি মাঝে ওই প্রতিশ্রুতি দিয়েছে শ্যামা মায়ের কথা, ওটা কি ভুলে গেলে? শ্যামা মায়ের জয়ধ্বনিটা দাও, জয়ধ্বনি দেওয়ার পর তোমার শাশুড়ি মা ওই ভেতরে মন্দিরের সামনে তোমার পসরা ডালি সাজিয়ে রেখেছে, ওখান থেকে তুমি ওটা নিয়ে চলে এসো। হ্যাঁ, তবে হ্যাঁ, আগে শ্যামা মায়ের জয়ধ্বনি দেওয়ার পর দিতেই হবে। দিতেই হবে। ঠিক আছে মাসি, তুমি যখন বলছো তাই আমি দিয়ে দিচ্ছি। এই দাও। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, শ্যামা মায়ের জয়। जय श्याम
শুধু তো আমাদের সখীগণ গেলে হবে না। বলিস না, আমাদের এসব মা ভক্তরা অনেক সখীরও রয়েছে, সবাই মথুরা বাজারে যাবে, তাই ভালো করে সবাইকে ডেকে নিতে হবে। আরে না, শব্দ কোথা থেকে? আচ্ছা মাসি এদিকে শোনো, একটা শব্দ শোনা যাচ্ছে না? এই অষ্টসখীর মধ্যে কার মহাপীঠ গড়গড় করে মরছে না? বারবার সকালবেলা করে ঘুগনিটা খাইয়া মরিস, গড়গড় করে ঘুগনিটা চিবি চিবি খাইয়া মরিস। যত রাতে যন্ত্রণা যেন ভিড় হইয়া মরছে। আসল সমস্যা কি জানো তো? বলি আমরা কে ডাক্তার ডাকতে যাবো? আচ্ছা ডাক্তারটা কি জিনিস? ডাক্তার কি? ডাক্তার। ও আচ্ছা, আমি ভাবছি ডাক্তার। ও মাসি, কি গো? আসল কথাটা কি জানো তো? কি গো? তোমারই পেট গড়গড়। মাসি ছেড়ে আসো, নইলে ফেটে যাবে। ফেটে যায় যে কান না খোলা হইয়া হচ্ছে। বলি এটা যে জলের কল করাই শব্দ, সেটা যাই আমরে নি মুইয়া তুই কেন মরুনো, আমি কেন বাঁচি আছি তুইয়া ভাই। এ ভাবতে পুরীর পেট গড়গড় কথা, কিন্তু যে আগে তে পুরী করে পুরীতে সে আগে করে টাইগার ইঞ্জিন এটা জানে নিছে, ঠ্যাক ঠ্যাক মারবে গিরি গিরি চলে যাবে, ঠ্যাক ঠ্যাক মারবে গিরি গিরি চলে যাবে। খুব ভালো বলে মাসি। এ পুরী ফাটে না ফুটে না লিক করে না। মাসি তুমি কি অন্ধ হয়ে গেছো? কেন? এটা কি দেখা যাচ্ছে? বলি শুনি, এটা তো যমুনার ঘাট। ওই জমুনারই শব্দ। সুন্দর জলের গল্প নয়, হ্যাঁ মনি মনি। মাসি একবার নেমে দেখো তো। কেন? কতটা জল, আমার ভয় করছে। ও ভয় করছে? হ্যাঁ। ঠিক আছে, আমরা
শোনো, এত বড় হলে কেউ এক হাঁটু জল বেশি নয়। সত্যি আমার কিন্তু বিশ্বাস হচ্ছে বিশ্বাস হচ্ছে না? এক্ষুনি দেখিয়ে দিচ্ছি দেখ কতখানি জল। দেখিয়ে দেবো? হ্যাঁ ঠিক আছে, আমি ওইখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি কতখানি জল। একটু আচ্ছা, আমার কাপড়টা কেন পিছন দিয়ে উঠে আলো বলো তো? কে তুলে আমলো না কি বুঝতেও পারিনি। মাসি তোমার কাপড়টা তো ভিজে যাচ্ছিল। উপরে যাও, মাছটা যেন মাউসির দরদে বেশি হয়ে যাচ্ছে। মোর কাপড়ে ভিজে যাচ্ছে, মোর তেমনি যতটা দরদ হচ্ছে তাতে যেন দরদ উদিরা উঠছে। হ্যাঁ গো। উদিরা উঠা। হ্যাঁ গো, আচ্ছা কেন তুমি- কি হয়েছে? ওই কাপড় তো ইয়ে দেশে নয়, কাপড় তো সে আগস্টে জাপান থেকে আনতে। জাপান থেকে নয়, জাপান থেকে। আগু হেগোসে জাপান থেকে আনতে হয়েছে। এই কাপড়ে দিদি গো কি একটা গুণাগুণ আছে জানো? কি গুণাগুণ? বিরাট গুণাগুণ রয়েছে। কি গুণাগুণ? আর ওই কাপড় তো সেই দোকানে শাটার গেটের মতো। হে গো, শাটার গেটের মতো চাবি খুলে একটু তুলে দিলে শাটার করে উঠে দিয়ে উঠে যায়। আর ওই এই শাড়ির গুণ তো সেরকম, একটু তুলে গোটাটা সেটা করে উঠে দিয়ে গোটা। ও মাসি, আরে বাইরে তো ঠাকুর দেখে নেবে। আলো কি? ঠাকুর দেখে নেবে। এখন গোটাটা মাথায় জড়িয়ে দেবো। খুব ভালো। ভালো। ও মাসি, কি হলো? কি দেখলে? বলি শুনে বেশি জল না, এক হাঁটু জল হবে মনে হয়। এক হাঁটু জল। মাপতে সময় দিয়া হচ্ছে কোথায়, শুধু তো কাপড় কি হবে, জলের মাপতে সময় দিই। আচ্ছা তুমি আরেকবার কি নেবে দেখো। আমি মসজিদখানে গিয়ে দেখে দিচ্ছি কতখানি হ্যাঁ জল। হ্যাঁ, দেখিয়ে দাও। আরে মাসি উঠে এসো। এ বালি গাছ উঠে কি পা হইতে করে যাও দিদি। মাসি উঠে এসো, নইলে বালি ঢুকে যাবে তো। এ? বালি ঢুকে যাচ্ছে। মুখরিতে গোটা সবঙ্গে যেন বালি ঢুকে। আরে সবঙ্গে বলো সর্ব অঙ্গ। ওই হলো। না গো দিদি গো, বালি ঢুকলেও লাভ আছে না। সত্যি বলিনি, বালি ঢুকলে লাভ আছে। যদি এখন 3-4 বারও হরিকা পড়ে যে মরি, বুঝতে পারছো? যে যা হরিকা ছড়িয়ে দিলে না, যা বালি পড়বে 3টা পাকার ঘর তৈরি হবে। ও মাসি, কি গো? কেমন করে ঝাড়বে? আগস্টে ভরা ধারার মতো কেউ আমার মাসি এইরকম করে ঝাড়বে। হ্যাঁ, ভালো করে ও হবে। মাসি, কি হলো? কতটা জল দেখলে? বলি শোনা, সত্যি কথা বলতে কি জানো, মাছের দিকে একটু জলটা বেশি বেশি লাগছে। সাঁতার কেটে চলে যাবো, সাঁতার কেটে চলে যাবো। সাঁতার কেটে? হে গো, ও মাসি, আমরা সাঁতার জানি না। সাঁতার জানো? না, তাহলে বুড়িমা। তুমি দেখতে পাচ্ছ কি না গো? এখানে কি রয়েছে? আরে ঘাট যখন আছে নিশ্চয়ই মাঝি আছে। আর মাঝি আছে এটা মানে তো ঢুকিয়া দেখিনি। হাট আছে মানে নিশ্চয়ই তরুণী আছে, আর তরুণী আছে মানে নিশ্চয়ই নামী আছে। শুধু টাকার অপেক্ষায়। মাসি তুমি একবার ডেকে দেখো। ওই ও মাঝির বউ! হয়ে গেছে। কি হলো গো? তুমি কতজনকে ডাকছো গো? ওই একজনকে তো দেখেছি। তুমি 3 জনকে ডাকছো। কোথায়? মাঝিপো। কে আসবে তাদের মধ্যে ঝগড়া লেগে যাবে। না না, আমি একজনকে দেখেছি। এই দেখো, ঠাকুমাকে জিজ্ঞাসা করো, আগে আগে বলতো। বলিও মাটির পো, বলিও ঘোষের পো, বলিও মন্ডলের পো, বলিও মানার পো, ও সাউয়ের পো। এভাবে আগে আগে বলতো না? কি গো মায়ের বলতো? আমি মাঝির পোকে রেখেছি, তার বাবা মাঝিগিরি করে গেছে, তার ছেলে আবার মাঝিগিরি করতে আসে। ঠিক আছে বুড়িমা, আচ্ছা। আমরা সবাই একসঙ্গে রেখে দাও। ওই দুপুর বেলাতে যমুনার ঘাটে তোরি নিয়ে এসো না, নাবিকে চালিয়া না আমাদের পার করো না, নাবিকে চালিয়া না আমাদের পার করো না। সাদের বেলাতে যমুনার ঘাটে, সাদের বেলাতে যমুনার ঘাটে তোরি এসো না, নাবিকে চলিয়া না, আমাদের পার করো না, নাবিকে চলিয়া না, আমাদের পার করো না। তুমি ঘাটে যাইয়া
করুণা রাতের বেলাতে যমুনার ঘাটে রাতের বেলাতে যমুনার ঘাটে নদী দিয়ে এলো না আমাদের পার করুণা বলিও মাঝি ভাই আমাদের পার করে দাও আমরা এপার থেকে ওপারে যাব শীঘ্র করে এসো কে তোমরা ডাকো গো আমার নাবিক নাবিক বলে ওগো আসছি আমি করবে দর্শন ও সজনী ঘরেতে থাকে নাই আমার মন ও সজনী ঘরেতে থাকে নাই আমার মন কে তোমরা ডাকো গো আমার নাবিক নাবিক বলে ওগো আসছি আমি করবে দর্শন ও সজনী ঘরেতে থাকে নাই আমার মন ও সজনী ঘরেতে থাকে নাই আমার মন
তাড়াতাড়ি আসো আর শুনতে পেয়ে আমি নৌকাখানা নিয়ে আসছিলাম। হ্যাঁ গো। তবে কি হয়েছে সমস্যা? আর কি সমস্যা? এই যমুনার মাঝখানে নদীর ঘূর্ণি পাকে খালি চট করে আমার নৌকা ঘুরেছে। ওখানে পাক কোথা ভিজে বেরো গো? আরে জল কাদা পাক নয়, এ পাক হলো যমুনা নদীর ঘূর্ণি পাক। তাছাড়া কি জানো, এই নদীতে নদীতে অনেক দেহরূপ তরুণী ভিড় করে রয়েছে। তাহলে ওদের একটু সাইড দিতে বলো এবং সাইড দিয়ে চলে বলছো বুড়ি মাসি? ঠিক আছে, দেখি একটু সাইড পাওয়া যায় তো। তাড়াতাড়ি এসো না কিন্তু একটু সাইড পাওয়া যাবে? যাবে মনে হয় যাবে। আমাকে সাইড দিয়ে গো। দেবে গো দেবে। আমি যে নাহাবিক ওয়ালা। আমাকে সাইড দিও গো। আমি যে নাহাবিক ওয়ালা। পুয়া পুরি কি করে যে পড়িয়া মুরগি সুদা বুঝতে পারিনি তো ও সেটা দিয়ে গেল বলতো আগো সেউটা সেউ আগো সেউ মানে যেটা ছেড়ে তুমি দেখতে পাও আলু হ্যাঁ ভিডিওই দেখ পুয়া পুড়িয়ে দেখ আরে চশমা পরেছে দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি কি করিয়া পড়িয়া মুড়ে বুঝতে পারিনি কি করে বলতো তোমাকে ঠেলে দিয়েছি। আমাকে ঠেলা কে ঠেলেছে কে ধাক্কা মেরেছে বলি কে ধাক্কা মেরেছে তাকে যদি একবার বুঝতে দেখতে পারতাম বুঝিয়ে দিতাম কত লঙ্কায় কত ঝাল আর কত ধানে কত আটা। খুব ভালো, কি হলো খুব ভালো। ও মাসি তোমার পটলো তোমার চালে বুঝি আটা বের হয়? তোমার চালে আটা বের হয়? না না, ধানে আটা বের হয়। কি গো মাইরা, এই বুড়ি মাসি ঠিক কথা বলেছে। খুব ভালো বলেছে। ধানে আটা বের হয়? ধানে ফুটার সময় আগে ধান ভাঙতে যাওয়ার সময় সে পিছন দিয়ে হুড় হুড় গিল গিল তো তার কি করতে পারে সে তো ধানের খোসা কুড়া কুড়া বলে গো, আটা বলে না। গমেতে আটা হয়। ওটা কি আটা না ধানে তাহলে কি বেরায় ধানে কি হয় চাল তাকে বুঝিয়ে দিতাম কত লঙ্কা
কলায় কত ঝাল, কত ধানে কত চাল। আর আমিও বুঝে দিতাম কি জানো, আলু মা অমরি মাসি তোমরা আমায় এত করে ডাকলে, আর আমি এসে কি দেখছি জানো, ওই নদীর ঘাটে আমি যখন যাই সারি সারি সখা সখীদের দেখতে পাই। ও সখীদের আলতার কি সাংঘাতিক ছেলে রে বাবা। এই নামি, এই সখী এদিকে এসো, এই সখী এদিকে এসো। ও নামি, কি হয়েছে কি? তুমি কতদিন মেয়ে ছেনা রাখনি? দেখো প্রত্যেকদিন আমি না না, তুমি যে মেয়ে ছেনা পায়ে পড়ে তো হবে কেন? না না মেয়েদের পায়ে পড়ছি না, আসলে প্রত্যেকদিন আমি পড়াপাড় করি। তোমার কেন মনে হয় মেয়ে ছেনা দেখনি? তবে তোমাদের মতো এত সুন্দরী রমণী কোনোদিন দেখি না। সত্যি? তাই তোমাদের সুন্দরী রমণীরা যেমন সেজেছে আর পায়ে যেগুলো পড়েছে সেগুলো জল জল তুমি করছে। দূরে দাঁড়িয়ে দেখাও, সামনে যাবে না একেবারে বলে দিলাম। ও মানে সামনে যাওয়া চলবে না? আগে না, ঠিক আছে দূর থেকে দেখে নিচ্ছি। একেবারে দূরে দূরে। ও সখীদের আলতার আমার পায়ে সত্যি? চরণের উপর পড়েছে, আহা, সখীদের আলতার আমার পায়ে চরণের উপর পড়েছে। ওই পছরা মাথায় পাগল করেছে, ওই পছরা মাথায় পাগল করেছে। পয়সায় অনুমানি দেখতে একেবারে ফুল সুন্দরী। আবার আলতার আমার পায়ে চরণের উপর পড়েছে, আবার আলতার আমার পায়ে চরণের উপর পড়েছে। ওই পছরা মাথায় পাগল করেছে, একটা 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 পছরা মাথায় আমায় পাগল করেছে। এই সখী ওদিকে যাও, একেবারে এদিকে আয়, ওদিকে। খুব সুন্দরী সুন্দরী রমণীগুলো এসেছে। আচ্ছা তোমরা আমায় ডেকেছিলে? বলিস না, আমরা দেখেছিলাম কোথায় যাবে গো? ওপারে যাবো। তোর মুইয়াপুরে যেন বাঁধো। বললো মাসি। আচ্ছা এপারে গরম পড়েছে বলে একেবারে সবাই ওপারে না, যাবে? ওপরে নয়, ওপরে নয়, যদি এপার থেকে ওপারে। এই নাবিকটা ও। দেখে আমার কি বলতে ইচ্ছে করছে জানো? কি গো? কি? তুমি মনে হয় নতুন নাবিক। আমি নতুন নামে? হ্যাঁ। কেন কেন? আর তোমার এই ফুটো তরি নিয়ে এসেছো। তাই? তাই কি বলবো জানো তো? ও তুমি নতুন নাবিক। তোমার এটা মনে হয়। এনেছো এনেছো ফুটো তরি। আমরা চাপলে পরে নৌকো ডুবে যাবে। আমরা চাপলে পরে নৌকো ডুবে যাবে।
দেখো তোমরা কিন্তু খুব একটা খারাপ কথা বলো না। বলিস ওই ফুটা দড়িলে না বিক্রি করো কি করে? দেখো কেউ ডুবো আর জনগণকে দড়ির নিয়ম কিন্তু ফুটা থাকবে, ফুটা না থাকলে দড়ি চলবেই না। চলবে না। তাছাড়া আমার দড়িতে ফুটো রয়েছে, এটা যে বলছো শুধু আমার দড়িতে ফুটো রয়েছে এটা কিন্তু নয়। তাহলে যত ভক্তমণ্ডলী মায়েরা, বাবারা, দাদা ভাইরা, বৌদি ভাইরা রয়েছেন প্রত্যেকের দেহরূপ দড়িতে অসংখ্য ফুটো রয়েছে, আর বিশেষ বিশেষ ফুটো রয়েছে 9টা। বলিও দিদি গো তোমার ফুটা আছে? আছে আছে, প্রত্যেকের দেহরূপ দড়িতে 9টা বিশেষ বিশেষ ফুটো রয়েছে। আচ্ছা কোথায় ফুটা? ও কোথায় ফুটা তুমি বুঝতে পারছো না? না দেখো বলি তোমার আর কি ফুটা আছে জানি না, তবে আমার কিন্তু ফুটা নাই। আর আমি যদি খুঁজে দেখিয়ে দিই তোমার ফুটোগুলো কোথায় ফুটা? কি গো আজকে বুড়ি মাসি সবাইকে দেখছে কার দ্বারা? চোখের দ্বারা তো না কানের দ্বারা? চোখের দ্বারা দেখছে। আর সবাই আপনারা দেখছেন আমাদেরকে কার দ্বারা? চোখের দ্বারা। ওই চোখের দুটো ফুটো রয়েছে, কিভাবে বুঝতে পারি না? যখন সংসার ধর্ম করছি তো আচ্ছা। নিজেদের আপনজনের দ্বারা যদি কোনো কারণে আমরা আঘাত পেয়ে যাই তখন ঝড় ঝড় করে চোখের জল গড়াতে থাকে, এগো থাকে না? তাহলে চোখের দুটো ফুটো রয়েছে, কানে দুটো ফুটো রয়েছে, সেই জন্য যে কোনো কথাবার্তা সপ্তাহতে আমরা শুনতে পাই। নাকের দুটো ফুটো রয়েছে, যার দ্বারা প্রতিনিয়ত প্রকৃতি থেকে শ্বাস প্রশ্বাস আমাদের চলছে। আর ওই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় সেদিন এই প্রাণ পাখিটার প্রাণে থাকবে না, এটা আমাদের জেনে নিতে হবে। তাহলে চোখের দুটো, কানের দুটো 4টে, আর নাকের দুটো 6টা। মুখ দিয়ে কথাবার্তা বলছি, খাওয়া দাওয়া করি, সেবা করি, সেই মুখ একটা। তাহলে মুখমণ্ডলের মধ্যে 7টা। আর দেহের মধ্যে বিশেষ দুটো রয়েছে, একটা হলো মূত্রদ্বার আর একটা হলো পায়খানাদ্বার। কি? একটা মূত্রদ্বার আর একটা পায়খানাদ্বার, এই নিয়ে 9টা। আচ্ছা ধমক দিয়ে কি তোমার অভ্যাস? কি হয়েছে? আগো সে তো তার সজল ধারা, আগো সজল ধারা নয়। আগো সজল ধারা সময় হলে জল আসে না, সব সময় জল আসে। সময়ে সময়ে কি গো বাবু, সে সজল ধারার জল সময়ে সময়ে আসে না, সব সময় জল পড়ে? সময় সময়ে আসে। তার মানে যখন সময় হলো সজল ধারা সময় সময় সজল ধারা জল পড়ে। তারপরে সে তো তার ঢালাই মিক্সচার বেশি। এখন ঢালাই মিক্সচার বেশি গেছে হাড়ার মধ্যে, যেমন গুটি বালি সিমেন্ট দিবার পরে সে ভিতরে সেটা তার গড়ে রে গড়ে রে গড়ে রে গড়ে রে গড়ে। যেমন বাবু সে মিক্সি মেশিনে সেরকম মিশানো চলছে ঢালাই মিক্সচার মেশিন। হ্যাঁ হয়। সেই রকম আমাদের মুখ দিয়ে যা কিছু সেবা করি না কেন, কুখাদ্য অখাদ্য যাই কিছু সেবা করি না কেন, যদি আলাদা আলাদা খাই আলাদা আলাদা কি বের হয়? তার মানে কি ভিতরে তো সে ঢালাই মিক্সচার মেশিনের মতো ঘরে তারপরে সময় হয়েছে সকালে 15টা হয়েছে, 4:30 5টা হয়ে গেছে। হুড়ি গিড়গিড় তালি গাড়ু বুড়ি মাসি, আমি বললাম একটা হলো মূত্রদ্বার, বুড়ি মাসি নতুন নাম দিয়েছে সজল ধারা। আর আমি বললাম পায়খানাদ্বার, সেটা হলো না নাম দিয়েছে ঢালাই করা মিক্সচার মেশিন। আগো দিদি সেটা ঢালাই মিক্সচার মেশিন নয়। দেখো তুমি যা বলেছো খুব ভালো বলেছো, সুখে থাকুক তোমাদের সব যন্ত্রপাতি। হ্যাঁ, তো কি বলছিলাম জানো? তবে কোথা হতে গেলে তোমরা কোথায় তোমাদের ঘর? বলে না কোথা হতে গেলে তোমরা কোথায় তোমাদের ঘর? কিসের পাশাড়া দেখি মস্ত করি, কিসের পাশাড়া দেখি মস্ত করি। আমাদের
তোমাদের দুধ আছে? আগে দুধের ব্যবস্থা আমাদের। দেখো ছোটবেলা থেকে আমার মা খাইয়ে খাইয়ে আমার অভ্যাস করে দিয়েছে, দুধের নাম শুনলে খালি খিদে পায়। খিদে লেগেছে? আর এই সময় যা খিদে পেয়েছে, যদি একটু পেতাম তো। আচ্ছা কি দুধ খাবে বলো? দুধ তো দুধই হয়, দুধ আবার কি দুধ খাবে মানে? দুধ অনেক মাসি আমিও খাবো, কি? আমিও খাবো। আমারও মুখে তো তোর মুখে শুধু খালি খাই খাই করে আমছি। এক্ষুনি কি বলবো, 3.5 কেজি চালের মুড়ি খাই আমছি। বলিস না ও নামি বলো। আচ্ছা কি দুধ খাবে বলো? আরে দুধ তো দুধই হয়, আবার কি দুধ খাবো দুধ মানে? অনেক রকম আছে, যেমন ধরো উঠা দুধ, আচ্ছা ভুষা দুধ, বসা দুধ, আচ্ছা মুলা দুধ, মুলা দুধ, কৌটা দুধ, কৌটা দুধ, এ বুড়ি ঝুলা দুধ। বুড়ি মানুষ তো, ও আমার একটু হয়, কোনো অসুবিধা নেই। আচ্ছা তবে সমস্যায় পড়লাম, প্রথমেই তুমি সমস্যায় ফেলে দিলে। কি গো? দুধ যদি উঠে যায় তো কেমন করে সেবা করবো? তুমি লাফিয়ে লাফিয়ে খাবে, লাফিয়ে লাফিয়ে খাবে। কতক্ষণ না ভাবো? হ্যাঁ? দুধকে গরম করলে কি ওঠে? দুধের স্বর উঠে, আচ্ছা ওই সরকে যদি 2-3 দিন রেখে দেওয়া হয়, তারপরে যদি আবার গরম করে কি বেরায়? সে তো ঘি বেরোবে। কারণ সবসময় তো উঠে উঠে যাচ্ছে, এটা থেকে উঠলে ওটা ও তার মানে তোমার উঠা দুধ মানে ঘি। আগে হ্যাঁ, তারপরে দুধ নাকি মাঝে মাঝে বসে যায়। বসে বলতে দুধকে গরম করে যদি সাজা দিয়ে বসিয়ে দেয় কিসে পরিণত হয়? সে তো দই দই। হ্যাঁ। সে যা কোন রকম চাপ না যা বুঝলো, এদিকে নড়ে নি আর এদিকে নড়ে। ও তার মানে বসা দুধ মানে দই। আগে হ্যাঁ, মুলা দুধ। ও নাভি ও মাসি, তুমি আগে জিজ্ঞাসা করো, এটা খোঁজ পাড়ে এসেছো গয়লা পাড়ায়, হ্যাঁ, হ্যাঁ। কার ঘরে মুলা দুধ আছে জিজ্ঞাসা করো, কার ঘরে দুধ মুলে জিজ্ঞাসা করো আগে। আচ্ছা ও দিদি ঘর মুলা দুধ আছে? দাদা কি ঘরে আছে, দাদা কি দুধ মুলে জিজ্ঞাসা করো আগে। তাই দেখো হাইছে দিদির আছে, ওই দিদি ঘর মুলা দুধ আছে? আছে আজ্ঞা। দই আগো, দই কি মুলা দুধ? বলি শোন, সে মুলা দুধ মানে বুঝতে পারো নি, আগো সে তো তার যার মূলবে সেও থাকবে, আর যে মূলবে সেও থাকবে, আর অন্য কেউ নাই গো। সত্যি? পূর্ণিমাসি আর কেউ থাকবে না? আগো ঘরে পুলির ভিতরে কুকুনি কুকুনি। এই প্যাচের বুড়ি, প্যাচ প্যাচ কথা বলবে না। বলছি তো, আচ্ছা কি আছে গো? বুঝতে পারছি না যে বুঝতে পারছো না? দুধকে গরম করে সাদা দিয়ে বসিয়ে দিলে কিসে পরিণত হয়? দধি। সে তো দধি। ওই রকম করে দুধকে প্রথমে ওই দধিতে পরিণত হলো, যা দুধ গরম করলো ঢেলে দিল, পরের দিন দুধ গরম করলো ঢেলে দিল, পরের দিন দুধ গরম করলো তাতে আবার ঢেলে দিল, ঢেলা ঢেলা হাঁড়িতে ভর্তি হয়ে আছে। তারপরে বড় দেখে একটা ওর থেকে হাঁড়িতে বের করছে, হ্যাঁ। সেইটাকে সেই আবার তার ভিতরে ঢেলে দিল, বসাটা মানে বসিয়ে দিচ্ছে। কি বলো তো? দধি। আচ্ছা আচ্ছা। বসিয়ে দিবার পরে ঘরের কোণের ভিতরে যে কোনো একটা দেওয়াল ধারে নিয়ে চলে গেছে। তারপরে সেই এই একটা লম্বা জিনিস আছে, সে তো মন্থন দণ্ড, যাকে ঘোল মুদ্রি বলে। হ্যাঁ ঘোল মুদ্রি। সে হাড়ির ভিতরে একটা জাকি দিচ্ছে, আচ্ছা জাকি দিবার পরে বাবু এদিকে একবার টান, এদিকে একবার টান, এদিকে একবার টান, এদিকে একবার টান, সে শুধু এদিকে মুলে এদিকে ও মুলে, আচ্ছা আচ্ছা। এদিকে মুলে। আরে সে তো ঘোল ঘোল। আগে হ্যাঁ, তার মানে তোমার ওই মুলা দুধ মানে ঘোল। আগে হ্যাঁ। তারপরে কৌটা দুধ। কৌটা দুধ মানে জানো না? আচ্ছা এইরকম বয়স্ক ঠাকুমা কতজন আছে জিজ্ঞাসা করো। এখানে অনেকজন আছে, তুমি কি দেখতে পাচ্ছ? অনেকজন রয়েছে। আগে এদের দেখুন কজন করে ছেলে পুলে ছিল জিজ্ঞাসা করো। 7-8 জন। কজন করে? 8-10 জন আছে। অনেকে 8-10 জন 12-14 জন পর্যন্ত আগেকার মায়েদের ছেলে পুলে ছিল। হ্যাঁ, তারা কি করে মানুষ করেছে? বুকের দুধ খাইয়ে। ওদের বুকে খাওয়ার খাইয়ে সেই ছেলে পুলেদের মানুষ করেছে। আর এখনকার মায়েদের বলে বলে হ্যাঁ আমার বডি নষ্ট হয়ে যাবে। এখন বাজারে গেছে গিয়া বলছে শুনছো কি হলো? বলছে দেখো ভোজার মা, তুমি সে মোনার দোকান পে যাবো, যা বলবো কি জানো তো, ল্যাক্টোজিন 1, ল্যাক্টোজিন 2, ল্যাক্টোজিন 3, ল্যাক্টোজিন 4। ও তার মানে বাজারে যে ওই যে 1 2 3 4 যে লেবেল লাগানো রয়েছে, ওইগুলো কৌটা দুধ। আর ও বুড়ি, এ বুড়ি ঝুলা দুধ, বুড়ি ঝুলা দুধ। আগে হ্যাঁ, 2-3টা কাপড়ে যেভাবে এঁটে রেখেছো, আর যা গরমের তাপ পড়েছে মনে হয় সে এতবেলা টক গন্ধ ছুটছে। আপনার সস্তা বুড়ি দুধ ফাটে না, ফুটে না, লিক করে না, গন্ধ হয় না। তাহলে আমি চেক করবো। কি করবে? আমি চেক করবো। কি করবো? তাই কি বলছিলাম জানো?
দোকান খোলো দেখি, খোলো খোলো দোকান পশরা খোলো দেখি, ও সখির কথা হাতে শুনে নাও। সখী না হতে পার, তা নাই সে ঘাটের মাঝে। ও গোয়ালি দোকান খোলো দেখি, পশরা খোলো দেখি, এ ঘাটে সখী না হতে পার, তা নাই সে ঘাটের মাঝে। ও গোয়ালি, ও গোয়ালি খুলেছ দেখো, তবে এইসব দুগ্ধ কিন্তু আমার পছন্দ নয়। বলিস না। সদ্যজাত গাভীর থেকে দহন করা দুগ্ধ ছাড়া আমি কোনোটাই পছন্দ এ করি না। পুরা ঝোলা দুধ বলতে কি বুঝতে পারছো কুড়ি? কি গো, বুঝেছি বুঝেছি, আজ তুমি কাঁধে করে বাঁকে করে দধি দুগ্ধের পছন্দ আগে বয়স হয়েছে মানে এর মাথায় করে দধি দুধ নিয়ে যেতে পারবো, কি করে যাবো? বাঁকে করে অর্থাৎ বাঁকের দুধ যদি সীতাতে ঝুলে থাকে সে কি কখনো বন্ধ হতে পারে? তার মানে সবসময় বাতাস খাচ্ছে। আবার ঝুলে আছে মানে তো ওই জায়গায় বাতাস খাচ্ছে না কি? ওই বুড়ি দুধ বন্ধ হবে? হ্যাঁ হ্যাঁ, না না, কখনো ফাটে না, ফুটে না, লিক করে না, গয়লা কোনোদিন নিজের দুধকে বা নিজের দইকে টক বলে না, কখনো না। কখনো না। তো আমি কি বলছিলাম জানো, কে তুমি? আমি তো বুড়ি গো। তাই নাকি? কে তুমি? কে তুমি তন্দ্রা হারানি? কে তুমি তন্দ্রা হারানি? দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে পুষ্প লাগে, কে তো চম্পা করনি?
তুমি বোঝো নাকি তুমি জানো নাকি প্রাণের পীড়া জানে না আমার মনের পাখি তুমি শোনো নাকি ওই ভ্রমণে গুঞ্জরানে ফুল ফুটে তাই মন গগনে ওই ভ্রমরাখির কুঞ্জনে ফুলে ফুটে তাই মোর বাগানে মিলন মায়ায় হয় একাকা মিলন মায়ায় হয় একাকা সাধে স্বপ্ন ধরণী সাধে স্বপ্ন ধরণী হে তুমি তন্দ্রা ধরণী হে তুমি তন্দ্রা ধরণী রানী আমার চোখে যাবে রানে মন পুষ্প লাগে হে তো তন্দ্রা ধরণী হে তুমি বলো না গো তুমি কে কে তুমি তুমি কার ঘরে তোমার পরিচয়টা শীঘ্র করে দিতে আমি তো বুড়ি গো। তোমাকে তো আমি জানি চিনি কিন্তু ওই যে সুন্দরী রমণী নীলবসন পরিধান করা ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওই নীলবাসন পরিধান। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নাম ঠিকানা বলে দিচ্ছি, পরিচয় দিয়ে দিচ্ছি। কোনটা থেকে গেট নিচ্ছে একটু দেখো একটু হরে কৃষ্ণ রাধেশ্যাম হরি বল হরি বল হরে কৃষ্ণ নামটা দেখো হরে কৃষ্ণ হরে নামটা কৃষ্ণ থেকে বসতে পারে নামটা একটু কমে রাখো তো দেখো চলো চলো হরে কৃষ্ণ রাজা রাধেশ্যাম বলো না কি হ্যাঁ বলো 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 ভালো করে শোনো বেশ তবে বলো আখি চানক বুড়িমার গানে মুগ্ধ হয়ে 20 টাকা দিয়ে পুরস্কৃত হচ্ছেন। আখি চানক বুড়িমার গানে মুগ্ধ হয়ে 20 টাকা দিয়ে পুরস্কৃত হচ্ছেন। আপনাদের যে এই পুরস্কারগুলো আমরা আশীর্বাদ হিসেবে মাথায় তুলে নিলাম। গোবিন্দের কাছে প্রার্থনা করি, মায়ের কাছে প্রার্থনা করি, সবার যেন মনোবাসনা পূর্ণ হয়, কৃষ্ণচরণে গোবিন্দ চরণে মতি থাকে, এই প্রার্থনাই করি। আর সবাই মিলে দুটি বাহু তুলে সমর্থন করে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যে বাবু আশীর্বাদ করলেন এই পুরস্কার দিয়ে, ওনার পুরস্কার আমরা শিল্পীরা আশীর্বাদ হিসেবে মাথা পেতে নিলাম। আপনারা আমাদের এইভাবে আশীর্বাদ করে যেন আপনাদের মরি কোঠা এইভাবে আনন্দ দিতে পারি, আনন্দ দিতে পারতে হরি বল হরে কৃষ্ণ। তোমার পরিচয়টা শীঘ্র করে দাও। বলিও সখী, পরিচয়টা দিয়ে দেন। শোনো রানী কুমারী, তুমি শোনো, ভালো করে শোনো, বলো, বলো। শোনো মনের কথা।
ওই সুন্দরী রমণীর নামটা কি বললো গো? শুনতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, সবাই মিলে একসঙ্গে রাধা। ও মা, এতগুলো সুন্দরী রমণী সেজে এসেছে, কে যে আমার সেই রাধা আমি চিনতেই পারছিলাম না, যদিও ওর দিকে আমার একটু বেশি টান। সাংঘাতিক ছেলে রে বাবা, তো যার জন্য আমি এখানে এসেছি, বেশি টেনশন কি তোমার ঢং যেন ওই এই আমার আমার সেই প্রেমময়ী রাধা। তাহলে যাকে আমি খুঁজছি তাকে আমি পেয়ে গেছি। কি তোমার ঢং যেন ইট ভাটাচ্ছ বাবু। এবার তুমি তোমার জীবন রাধা, মাঝখানে বড়াই বাধা, এ লাঠিরও বাঘ যেমন আর পুরি মাসিরও বাঘ তেমন। আমি যেমন বললাম যে তুমি তোমার জীবন রাধা, বুড়ি মাসির অবস্থা দেখো, স্ট্যাচু হয়ে গেছে মনে হয়। কি হচ্ছে, ব্যাপারটা কি হলো? তোমাকে কি আমি এখানে বাধা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলাম? বলে যাই ছোকরা, কতদিন না বিক্রি করতিছ? কেন, কি হয়েছে? আমার গান কান্ড কিছু আছে? এখন আমি যুগে যুগে না বিক্রি করি, সত্য বলি শোনো, তুমি যুগে যুগে করতে পারো, একবারে ছোট্ট শিশু এখন কিছু তোমার গান কান্ড কিছু হয় কেন, কেন? বিক্রি করতে ছাপুটা তো নিয়ে না বিক্রি করতে হয়। বলি শোনো, এই দাদা ভাই মা মানসিদের জিজ্ঞাসা করো, যদি এই গ্রামে কেউ একটা নতুন পাকা বাড়ি তৈরি করতে হয়, কোথায় পারমিশন নিতে হয় গো? অঞ্চলে দেখেছো? হ্যাঁ, তা নিতে হয়। কোথায় বললো? অঞ্চলে নিতে হয়। তো কি আচ্ছা, হয়েছে? কোনো এই দাদা ভাই যদি নতুন একখানা গাড়ি নেয়, কার কাছে পারমিশন বা লাইসেন্স করতে হয়? সরকারের কাছে লাইসেন্স করতে হয়। সরকারের কাছে লাইসেন্স করতে হয়। তাহলে এই তুমি যে নাবি এসে বলে তুমি তোমার জীবন রাধা, মানে পুলিশ সঙ্গে একটা পারমিশন করার কোনো প্রয়োজন নেই। বলে কি ভেবে ছোটা, এই ভেবে ছোটা কি? দেখো, তোমরা মেয়েরা একটু ঝগড়ুটে হয় এটা জানি, তাই বলে কিরকম ঝগড়া করছে। দেখো দেখো, একটা কথা বলি। বলো একটা কেন, তুমি 10টা আচ্ছা, কথা এই শুনবো। এই বুড়ো বয়সে এত ছটপটানি গরমে ভালো নয়। কখন বলি শোনো, একবারে মাঝে কথা বলুন। তোমার কত বান্ধবীরা আছে, আমার অস্ত্র সত্যি তুমি আমার জীবনে লাথা করো, আমি তোমার একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শোনো, যাবো। শোনো, তোমার বান্ধবীরা এসেছে, দেখো চুপচাপ সবাই মন দিয়ে শুনছে। দেখো, আর তুমি নাবিক এখানে গো। ছটপট ছটপট করছো, কি হয়েছে কি তোমার? ও নাবি, কি হয়েছে? একটা কথা বলবো? কি, শীঘ্র করে বলো। তোমার উত্তম কুমারকে খুঁজে দাও। হ্যাঁ? কাকে? ওর উত্তম কুমারকে খুঁজে দাও, আমি তো বিচিত্রা সেন। কি বললে? আচ্ছা। বিচিত্রা সেন? শুনেছি উত্তম কুমার আর সুচিত্রা সেন জুটি, ইনি নাকি সুচিত্রা সেনের ছোট বোন বিচিত্রা সেন। দেখো, তুমি যদি উত্তম কুমারকে ভালোবেসে থাকো, এখানে আত্মজন রয়েছে, কোথায় তোমার উত্তম কুমার আছে তুমি খুঁজে নেবে। ও মাসি, গো? ওই দেখো তোমার উত্তম কুমার বসে আছে। আমার মনে মনে কি সুন্দর হাসছে গো। আমার ছোনা হলো। ও নাবি, কি হয়েছে? বলি শোনো, বলো বলো। আমি হাইসে ঠাকুমার কাছে একটু পান দপটা খেয়ে আসি। আচ্ছা, তুমি তোমার তাড়াতাড়ি রাধারানী পরিচয়টা ভালো করে নিয়ে নাও। ঠিক আছে। আর যদি উত্তম কুমারকে খুঁজে পাই তো ভালো, তা নাহলে আবার আমি ঘুরে চলে আসি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। চলো, লাঠির মাপ দিয়েছি, লাঠির ওদিকে তুমি ওদিকে রাধারানী। ও সখী, একবার রাধারানীকে এর সঙ্গে একবারে মেলামেশা করতে দেবে না, ঠিক আছে? ও নামি, বলো। চালিয়ে যাও, আচ্ছা, একবারে কাছাকাছি চলবে না। ঠিক আছে। ওগো, তুমি তোমার জীবন রাধা। ভালো করে চালিয়ে যাও, হ্যাঁ, কাছাকাছি নয়। হ্যাঁ। ওগো, তুমি তোমার স্বপ্ন রাধা। রাধা আমার উত্তম কুমার কোথাও জানো না? আজ আধা। তোমার জীবন
রাম তারপরে তুমি রাধাই আমি তোমার যুগে যুগে আমি আছি তোমার জন্য এই যুগে যুগে আমি আছি তোমার জন্য তুমি বাবা বাবা দেখে করো তুমি তোমার মহান রাধা তুমি তোমার স্বপ্ন রাধা রাধা আমার সোনামণি আমার মনোমণি আমার নুনমণি আমার তুরুলা আমার মনোমণি ও বুড়িমা আজ্ঞা ভালো ভালো খুব ভালো উত্তম কুমারকে পেয়ে গেছো তো? আগমন উত্তম কুমার এদিকে ভাঁড়ের মধু সব শেষ ভাঁড়ে আর মধু নাই সব শেষ করে দিতে গো মাসি কি হয়েছে? আগমন রাধা রানীকে নষ্ট করে দিতে গো এই ছোড়া বলছি কি ভেবেছো কি হয়েছে? তুমি কি ভেবেছো আমি বাড়ি চলে যাচ্ছি বলি ও রাধে আমি বাড়ি চলে যাচ্ছি তোমার শাশুড়ি মাকে আমি সব বলে দেবো মাসি, কোথায় যাচ্ছো? এই ছোড়া তোমার সব বলে দেবো মাসি, কোথায় যাচ্ছো? ওগো না যাইও না দূরেতে তোমার একদিন কি হবে? একলা মনে রহে না না যাইও না দূরেতে একলা মনে রহে না ও গো মাঝি তুমি সোনা কাছে সোনা তুমি মাঝি চলে গেলে ভালো লাগে না তুমি মাঝি চলে গেলে বারবার করবো না ওগো তুমি মাঝি চলে গেলে ভালো লাগে না তুমি মাঝি চলে গেলে বারবার করবো না ওগো না যেও না দূরেতে একলা মনে রহে না ওগো মাঝি তুমি সোনা কাছে সোনা তোমার কাছে দেখো ও নাবিক দেখো তুমি রাধা রানীর সঙ্গে যদি ওরকম করো আচ্ছা দেখো আমি বুড়ি হচ্ছে বলে তুমি মোর সহ গেল কিছু নাই তুমি বলো আচ্ছা ওই অমনি মাসি, আমি তো দেখলাম আচ্ছা দেখো মোর একটা কিরকম কিরকম জায়গায় নিয়ে যাও দেখো জড়িয়া ধরো মোর প্রাণটা কিন্তু হাউ করে উঠতে যাও হ্যাঁ সেটা আমি জানি গো সেই জন্য হাউ দেখেছিলাম। করে উঠতে হ্যাঁ গো দিদি সত্যি ও বুড়ি মাসি, আগে তখন কি দেখলাম জানো সেখানে উত্তম কুমারের সঙ্গে তুমি আমার মনে 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 মানে তুমি সব দিকে লক্ষ্য রাখছো দেখো তোমায় ভীষণ ভালোবাসি তোমাদের সখীকে আমি ভীষণ ভালোবাসি এই জগৎ সংসারের সবাইকে আমি ভীষণ ভালোবাসি তুমি চলে এসো আমাকে ভালোবাসো হ্যাঁ সত্যি 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 হ্যাঁ ও বন্ধু কালা চা কি হলো কি কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো খাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালা চা কি মায়া লাগাইছো বন্ধু কালা চা কি মায়া লাগাইছো খাইয়া আমায় পাঁচটা তুমি আর নয় হতে পারি তোমায় ছাড়া পাগল পারা পাঁচটা তুমি আর নয় হতে পারি তোমায় ছাড়া পাগল পারা
বলে লাগাই তুই আমার এই দেহে আগুন যা তোরি ধোঁয়া রঙে আমার কাছে বলে লাগাই তুই আমার এই দেহে আগুন তোরি ধোঁয়া রঙে আমার কাছে তাই নাকি? আলো বাতার টানে মনটা উড়াইছো আলো বাতার টানে মনটা উড়াইছো তোমার পরিচয়টা দাও হরে কৃষ্ণ। তাড়াতাড়ি তোমার পরিচয়টা দাও বৃন্দাবনে আমার বাড়ি, আমার পিতার নাম নন্দরাজ, মাতার নাম যশোমতী, আমার নাম কৃষ্ণ, আমি হলাম গোলকের পতি। বুঝলে তো? কি বলছো বলো আমার নাম কৃষ্ণ, আচ্ছা আমার পিতার নাম নন্দরাজ, আচ্ছা। মাতার নাম যশোমতী, আচ্ছা। বাড়ি আমার এই বৃন্দাবনে, আমি হলাম গোলকপতি। ও তোমার পিতা নাম নন্দরাজ হ্যাঁ। আর তোমার নাম কৃষ্ণ হ্যাঁ। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার আমাদের পারাপার করে দে তোমার পারাপার করবো বলে এসেছি, তবে কি জানো, কি গো? আমার কাছে এমনি এমনি